বন্ধুরা একটা নতুন ভিডিওতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আপনারা জানেন আমরা এত তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও নিয়ে আসি না, কারণ কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু আপনাদের অতিরিক্ত ভালোবাসা আমাদের আর একটা ভিডিও, ছোট্ট ভিডিও এক্ষুনি বানানোর জন্য উৎসাহিত করলো। আমরা আজকের ভিডিওতে কথা বলবো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এজেন্টের দিনের প্রথম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য চার্জটা কাটার কথা ছিল সেটা কাটছে না আজকে বন্ধুরা। 1/4/2024 মানে 1 এপ্রিল 2024 কিন্তু কাটছে না। আমাদের কমেন্টসও এসছে, হোয়াটসঅ্যাপও এসছে এবং বিভিন্ন ধরনের কমেন্টস আমাদের সামনে আসছে। তার মধ্যে একটা দুটো কমেন্টসের উপর ডিপেন্ড করে মনে হলো বোধহয় একটু ক্লিয়ারিটি আপনাদের সামনে আজকেই আনা উচিত। এক দুদিন ওয়েট করলে অটোমেটিক্যালি আপনারা বুঝে ফেলতেন, কিন্তু আজকে এই জন্য আনতে হলো কারণ আমাদের জন্য আপনাদের যে ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা, সেখান থেকে খানিকটা সন্দেহের জন্ম দিয়েছে। কেন আমরা ভুল তথ্য পরিবেশন করছি এরকম একটা কনসেপ্ট আমাদের রেগুলার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু এসেছে। খণ্ডন করার খানিকটা দায়িত্ব কিন্তু আমাদের, কারণ আপনাদের ভালোবাসাকে আমরা অবহেলা করতে পারি না। কমেন্টস পড়বো, কমেন্টসের সাথে সাথে আমরা কিছু কমেন্টসের জবাব দেব এবং সাথে প্রুফ দেব, এবং এমন কিছু কোম্পানির প্রুফ দেব যে কোম্পানি আপনাদের টাকা নিয়ে চলে যায় না, যে কোম্পানির আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাকে ওই স্ক্রিনশটগুলো পাঠিয়েছে যে স্যার দেখুন। সেই স্ক্রিনশটের উপর বেস করে আমরা ভিডিও বানিয়েছিলাম। আদতে সেই স্ক্রিনশটটা অন্য টাইপের ছিল, কিন্তু আজকের স্ক্রিনশটটা আপনারা অন্যরকম দেখবেন। যে কেন এই ভিডিওটা আমরা বানিয়েছিলাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের প্রথম ট্রানজাকশানে চার্জ কাটবে, এবং এখনও বলছি কাটবে। আর যদি না কাটে, যদি আবার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ এজেন্ট থেকে কাটা হবে না, কোম্পানিগুলো দিয়ে দেবে, আমরা সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো। কিন্তু যখন যে অথেন্টিকেট সোর্স থেকে যদি কোনো ইনফরমেশন, যদি কোনো সঠিক তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে সবার প্রথমে আমরা আমাদের এই চ্যানেল আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বলার চেষ্টা করব, আনার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। যদি ভুল তথ্য দিতাম, যদি রং মিশিয়ে তথ্য দিতাম, তাহলে অনেক আগেই আমাদের যা সাবস্ক্রাইবার, যা ভিউজ, তার থেকে অনেক বেশি আসতো। রং মাখাতে পারি না, ভুল তথ্য দিতে পারি না, বেশি ভয় দেখাতে পারি না, সেই জন্যই আমাদের সাবস্ক্রাইবার বেশ কম, কিন্তু আপনাদের ভালোবাসা অটুট। আমরা শুধু চেষ্টা করি আপনারা সঠিকভাবে ব্যবসা করুন, ভেবেচিন্তে ব্যবসা করুন, সচেতনভাবে ব্যবসা করুন, যাতে আপনাদের ইন ফিউচারও কোনো অসুবিধা না হয়। কারণ আরবিআই বা ইনকাম ট্যাক্সের এমন রুলস যে গত 8 বছর আগের করা কোনো কাজের জন্য সাজা আপনাকে দিতে পারে। আর এগুলো সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক টের পাচ্ছে। 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে করা কাজের, ভুল কাজের মাসুল কোটি কোটি টাকা ফাইন দিতে হচ্ছে। এখনকার করা আপনার ফিনান্সিয়াল ট্রানজাকশন 2-4 বছর পরে গিয়ে আপনাকে যেন সমস্যায় না ফেলে, সেই জন্য আমরা সোর্স থেকে, সুন্দর সোর্স থেকে ইনফরমেশান একসাথে করে আপনাদের সামনে প্রেজেন্ট করি। যেমনটা আমরা বলেছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে প্রত্যেক ট্রানজাকশানে চার্জ দিতে হবে না, মাসে 1500 থেকে 3000 টাকা চার্জ দিতে হবে না, কারণ একটা ভুল ভিডিও সার্কুলার হচ্ছিল। আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেক ট্রানজাকশানে চার্জ দিতে হবে না, শুধু দিনের প্রথম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেখানেই কিন্তু চার্জ দিতে হবে। তো আমরা চেষ্টা করছি। বন্ধুরা, এবারে যে সমস্যাটা হয়েছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আজ 1 তারিখ হয়ে গেছে, 1/4 এপ্রিল 2024, তবুও চার্জ কাটছে না কেন, আমরা আলোচনা করবো। কমেন্টসটা একটু পড়ে নিন। এনপিসিআই বা কোম্পানি কিছু করুক বা না করুক, ইউটিউবের দাদারাই ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানিয়ে রিটেলারদের পরেশান করিয়ে ছাড়বে। আমি লিখেছি থ্যাংক ইউ ফর কমেন্ট। কি ভুল ইনফরমেশন দিলাম প্লিজ বলবেন। পরের কমেন্টস এসছে দাদা 2F টাকা কাটছে না। হ্যাঁ, আজকে এখনো কাটেনি। এটা ভুল ইনফরমেশন নাই কি দাদা? ভিডিওগুলো একটু দেরিতে বানান কিন্তু সঠিক ইনফরমেশন দেন। আমি রিপ্লাই দিয়েছি কোম্পানি থেকে যদি মেল আসে তবুও ভুল। পরের ভিডিওতে কোম্পানি থেকে আসা মেল দেখাবো। যদি কোম্পানি ভুল মেল পাঠায় তবে ভিডিও বানিয়ে ইনফরমেশন দেয়া কোনো ভুল নয়। এরকম ভিডিও আরও আসবে, সবার আগে আনার চেষ্টা থাকবে দাদা, এটা আমি বলেছি। এবারে যে বন্ধুরা স্ক্রিনশটটা আমরা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ভারতের একটা নামী কোম্পানি। সেখানে আপনাদের মধ্যে কেউ না কেউ কাজ করে, যেখান থেকে আমার স্ক্রিনশট এসে কেউ আমার শুভাকাঙ্ক্ষী স্ক্রিনশটটা পাঠিয়েছে। কোম্পানিটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট পে, যেখানে স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হাই, তারপরে নাম লেখা আছে, নামটা আমি কেটে দিয়েছি তার সুরক্ষার জন্য। উই আর রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং দ্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA সার্ভিস ইন APS. The bank will introducing a charge for the use of two-factor authentication effective 1st April 2024. The bank will charge 80 paisa plus GST on every agent two-factor attempt. পরের লাইনে লিখেছে these charges will only apply the agent's daily two-factor authentication and not on the 2FA for each cash withdrawal transaction. এর মানে হচ্ছে বন্ধুরা, দিনের প্রথম যে এজেন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবে সেখানে চার্জ কাটবে 80 পয়সা প্লাস জিএসটি। প্রত্যেক ক্যাশ উইথড্রল ট্রানজাকশনে কিন্তু নয়। কে পাঠিয়েছে? ইনস্ট্যান্ট পে কোম্পানি। বন্ধুরা, পরের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, ইমেলের কাটিং, ইম্পর্টেন্ট আপডেট ইন্ট্রোডিউসিং অফ চার্জেস অফ APS টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA। কবে? 31 মার্চ 2024, 11টায়, একদিন আগে। পরের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন,
সেম ইমেল সেম মানুষটার কাছে এসছে 30 মার্চ 11টায় 2 দিন আগে। বন্ধুরা 30 মার্চ 31 মার্চ 2 দিন মেল এসছে এবং তারপরে আমার কাছে ইনফরমেশন আসার পরে আমি কিন্তু 30 তারিখে মনে হয় ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। তার মানে এই ইনফরমেশন আসার পরে। আর ইনস্ট্যান্টের মতো নামি কোম্পানি, যে কোম্পানি যে কোম্পানির আইডি নিতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হয়, এই কোম্পানির নামে অনেক ভালো মন্দ আছে, কিন্তু এরকম রেপুটেড কোম্পানির থেকে যদি আপনার কাছে মেল আসে এজেন্টের কাছে, আপনাদের মধ্যে কেউ না কেউ আমার কাছে পাঠিয়েছেন এটা, এজেন্টের কাছ থেকে মেল আসার পরে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেবো না, এটা হতে পারে না। এবার এই ইনফরমেশন যদি ভুল হয়, সেই ভুল নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো, কথা সেটা নয়, কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওর শেষ হয়নি। আজকে 1 তারিখ হয়ে গেছে, তবুও চার্জ কাটছে না কেন? বন্ধুরা একদিন পরে বা 2 দিন ওয়েট করলে অটোমেটিক উত্তর পেয়ে যেতেন, কিন্তু মনে হলো আপনাদের ওই অত্যাধিক ভালোবাসার খণ্ডন করা খানিকটা আমাদের দায়িত্ব আছে। এবারে যে স্ক্রিনশট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের একটা প্রথম পেজের স্ক্রিনশট। লগ ইন করার সাথে সাথে আজকে এই স্ক্রিনশটটা আসছে। কেন, কি আছে সেখানে, চলুন দেখে নিই। এর মধ্যে লুকিয়ে আছে আপনার কোশ্চেন উত্তর, কি আজকে কেন চার্জ 2F এর কাটলো না। বন্ধুরা আমরা আবার বলছি, এখনো পর্যন্ত যে ইনফরমেশন, দিনের প্রথম ট্রানজাকশনে ব্যাংক চার্জ করবে, কোম্পানি আপনার ওয়ালেট থেকে কেটে নেবে। কোম্পানি সেটা নিজের থেকে বেয়ার করবে কেন এখন আমরা জানি না। তার মানে এখনো পর্যন্ত কিন্তু ব্যাংক আপনার 2F এর জন্য প্রত্যেকদিন প্রথম ট্রানজাকশন থেকে চার্জ কাটবে, কিন্তু আজকে কেন কাটলো না। এবার যে স্ক্রিনশট নিয়ে আমরা আলোচনা করব, দেখুন এবং বুঝে যাবেন কেন আজকে কাটলো না। হয়তো কালকের থেকে কাটবে, বা আমরা আপনারা সবাই বলাতে কোম্পানি যদি বেয়ার করে নাও কাটতে পারে, কিন্তু আজকে কেন কাটলো না 1 তারিখ হয়ে যাওয়ার পরেও, এই স্ক্রিনশট থেকে আপনারা একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কাদের স্ক্রিনশট? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর লগ ইন করার সাথে সাথে প্রথমে যে একটা পপ আপ আসছে, নতুন কোনো ইনফরমেশন আপনাদের জানানোর দরকার হলে, যে কোনো ব্যাংকিং ইনফরমেশন, ব্যাংকিং কোম্পানি বা ব্যাংকিং ইনস্টিটিউট দেখবেন পপ আপে দিয়ে দেয় ওটা, তাই তো। আজকে পাঞ্জাব ন্যাশনাল 1/4/2024 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লগ ইন করার সাথে সাথে একটা পপ আপ আসছে, কি চলুন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিয়ার কাস্টমার, ডিউ টু অ্যানুয়াল ক্লোজিং অ্যাক্টিভিটি সিস্টেম ইজ স্টিল রানিং ইন 31/3/2024, প্লিজ পারফর্ম ট্রানজাকশন অ্যাকর্ডিংলি। এরপরে হিন্দিতে আছে, আপনারা ভালো পড়তে পারবেন। এর মানে হচ্ছে, প্রিয় কাস্টমার, ডিউ টু অ্যানুয়াল ক্লোজিং এর জন্য, অ্যাক্টিভিটির জন্য সিস্টেম মানে ব্যাংকিং সিস্টেম এখনো কিন্তু 31/3/2024 হিসাবে কাজ করছে, সেই হিসাবে আপনি কাজ করছেন। তার মানে বন্ধুরা, ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং এর যে সফটওয়্যার, কারণ এই চার্জটা কিন্তু ব্যাংক কাটবে বলেছে, ব্যাংক আপনাকে 2F এর জন্য চার্জ নেবে, ব্যাংকিং সিস্টেমে এখনো কিন্তু 31/3/2024 সিস্টেম বুঝতে পারছে কিসের জন্য, ইয়ার এন্ডিং ক্লোজিং এর জন্য, অ্যাক্টিভিটিসের জন্য। কারণ বন্ধুরা জানেন, রিকনসিলেশন কিছু ট্রানজাকশন হয়, ক্লোজিং ট্রানজাকশন হয়, তো যখন ইয়ার এন্ডিং হচ্ছে, তার মানে ইয়ারটাকে ক্লোজ করে নতুন বছরে সেই ব্রড ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড, কমার্সে কিছু শব্দ আছে না, আপনারা ভালো জানবেন আমার থেকে। সেই জন্য তার মানে ব্যাংকিং সিস্টেমে আজকেও কিন্তু 1 তারিখ হয়ে গেলেও ব্যাংকিং সিস্টেমে ইয়ার এন্ডিং ক্লোজিং অ্যাক্টিভিটিসের জন্য সিস্টেম কিন্তু এখনো 31/3/2024 হিসাবে ধরে রেখেছে। তাই আমার মনে হচ্ছে এখনো চার্জটা কাটেনি, আর এই জন্যই এখনকার ভিডিওটা বানানো। কারণ একদিন পরে 2 দিন পরে তো আপনারা টের পেয়েই যেতেন সিস্টেমটা এরকম। তো বন্ধুরা, এই ছোট্ট বিষয়টা বলতে গিয়েও আপনাদের কাছে আমাকে এক্সপ্লেইন করতে হলো টোটাল ডিটেলসের সাথে, কারণ আপনারা অতিরিক্ত ভালোবাসা আমাদের দিচ্ছেন, আর আপনাদের আরও ভালোবাসা আমরা চাই। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যে কেন 2F এ ট্রানজাকশনের যে চার্জটা কাটার কথা আজকে 1 তারিখ হয়ে গেলেও এখনও কাটলো না। তাই বলছি, আমরা যে একদম রামবান তথ্য দিই তা নয়, একদম সঠিক তথ্য, যুধিষ্ঠিরের মতো সত্য তথ্য দেবো তা নয়, কিন্তু আমরা চেষ্টা করি অথেন্টিকেট তথ্য, অথেন্টিকেট সোর্স থেকে নিয়ে আপনাদেরকে দেওয়ার, এবং সেটা যাচ করার পরে ভালোবাসা দিন। কিন্তু প্রথমেই সন্দেহ করে ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টস করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। আইএনডি টেকজন সবসময় আপনাদের সাথে আছে, আর আপনারাও যদি আইএনডি টেকজনের সাথে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।